হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার ছাদ বাগানে। আমার যে বাইকুনুর এবং যে একলো আঙুর গাছটি ছিল, গাছটিকে ফাইনালি আমি আজ সেট আপ দিয়ে দিলাম ছাদ বাগানে। গাছটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর কারণে গাছটি বেশ ধক্কল পোয়াচ্ছিল। তো ফাইনালি আজকে গাছটিকে টব পরিবর্তন করে 125 লিটার টবে লাগিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তেলের বেরেল। একটা কেটে দুইটা বানিয়েছি। বেরেলগুলো খুবই মজবুত, আপনারা স্থানীয় তেলের দোকান থেকে এটি সংগ্রহ করতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন, এখন বর্ষাকাল, প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে, তাই খুবই সাবধানতার সাথে এই আঙুর গাছের মাটি প্রস্তুত করতে হবে। সবাই জানে আঙুর গাছ খুব বেশি রাসায়নিক সার পছন্দ করে না, এই কারণে আমি কোনো প্রকার রাসায়নিক সার দিইনি। এই দেখতে পাচ্ছেন, আমি মাটি প্রস্তুত করেছি একদম পচা গোবর। এটা মাটি হয়ে গিয়েছে, একদম পচা গোবর, মোটা বালি, ধানের চিটা এবং কিছু মাটি দিয়ে মিডিয়া প্রস্তুত করেছি। এতে কোনো প্রকার মাটিতে পানি জমার কোনো সম্ভাবনা নেই। আর এই টবের নিচে আমি 1 ইঞ্চি পরিমাণ বালি দিয়ে দিয়েছি, যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। একদম মোটা বালি। আর এখানেও কিন্তু মোটা বালির উপস্থিতি আছে, এই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, একদম মোটা বালি। মানে আপনি যতই পানি দেন, অতিরিক্ত পানিটা কোনোভাবেই এখানে জমে থাকবে না। আর পচা যে গোবরগুলো একদম মাটির সাথে মিশে গিয়েছে। আপনারা চাইলেও এভাবে মাটি প্রস্তুত করতে পারেন, কোনো প্রকার রাসায়নিক সারের প্রয়োজন হবে না। এটি জৈব সার আছে, যেটা গোবর, এবং ধানের চিটাও কিন্তু এক ধরনের সার। এই দেখতে পাচ্ছেন, মাটিটা খুবই তুলতুলে। তো আঙুর গাছটির বয়স 1 বছর। আমার 15 লিটার একটা বালতিতে ছিল, প্রায় 10 কেজির মতো আঙুর পেয়েছি আমি এবার। তো এই দেখতে পাচ্ছেন, আমি ফাইনালি এটিকে একটি ভালো শেপ দেওয়ার চেষ্টা চালিয়েছি। তো একদম হার্ড পুটিং করে এটাকে আমি ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। হার্ড পুটিং করেছি একটি কারণে, কারণ গাছটি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করেছি। গাছটি কি বেশ নেতিয়ে পড়েছিল কয়েকটি শিকড় কাটা যাওয়ার কারণে। তো তারপর আমি, এই দেখতে পাচ্ছেন, এই মাচাটি তৈরি করেছি এবং এটিকে হার্ড পুটিং করে সুন্দর করে এই মাচার উপরে বিছিয়ে দিয়েছি। এখন দেখার পালা, ভাগ্যে কি বয়ে আনে। তবে এই দেখতে পাচ্ছেন, অলরেডি কিছু কিছু জায়গা থেকে কিন্তু এখানে এই যে চোখ উঠতে শুরু করেছে। আর ছত্রাকনাশক দিয়ে দিয়েছি এই জন্যই, যেন গাছটি ডাইব্যাকে মারা না যায়। তো এর থেকে উত্তম কোনো পন্থা যদি কারো কাছে থেকে থাকে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।